নবী আমার একদিন ফরমা আয়েশা রে, ও খাদিজা, আমার স্ত্রীরা, পরিবার পরিজনেরা, মনে রাখো রে, তোমার মৌতের নিদানের সময় তোমার আপন আল্লাহ ছাড়া আর কেহ নাই। তোমার কবরের জমিনে আল্লাহ ছাড়া বন্ধু কেহ নাই। ভয় করো রে, আসরের জমিনে তোমার আল্লাহ ছাড়া আর কেহ নাই। এই কথা বলি শুনিয়া মা কাঁদে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। নবী আমার হুজরা থেকে বেরিয়ে গেছে। মা ফাতেমা ছোট, খাদিজার গলায় জড়াইয়া ধরে কান্দে, মাগো এমন করে কাঁদলে আমি সহ্য করতে পারি না। মাগো মা, কেন কাঁদেন আমারে বলবেন নি? মা খাদিজা বলেন, হাসরের ময়দানে নবী আমার থাকবেন, ফুলসরাতের গোড়ায় নবী থাকবে, ময়দানে হাসরে নবী আমার থাকবে, কবরে যে দীর্ঘকাল আমি থাকবো, সেই কবরে আমার আখেরের উপায় হবে কি? ফাতেমা খেতে বলে, মা আমার আব্বাকে বলে একটা ব্যবস্থা করবো, আপনি কান্না বন্ধ করে দেন। এমন করে কাঁদলে আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমাদের ছেলেদেরকে বলছি, তোমরা কোথায় করতেছো? সারা দুপুর বেলা তো খানা পিনার ব্যবস্থা গেছে, এখন কাজটা কি? রাস্তায় তোমাদের কাজ কি? এই বাবারা তোমরা বসো তো, মাহফিলের একটা সৌন্দর্য আছে, এটা তো আর খেলতাম আসে না, বসো। এই সবাই অনুরোধ করে বসাই দেন। মাহফিল থেকে যাই বলে তো বলবেন, কি রুখে ধরলো মাহফিল, আজীব ব্যাপার। খাম খেলি জায়গা, এটা তো মেলা না, এটা কোনো হাট বাজার না, এটা মাহফিল। আপনারা এটা সুন্দর হলো, আপনারা মাহফিলের আশপাশে যদি দাঁড়ায় থাকেন, আল্লাহ তো বেজার হবে। এটা নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, এটা তো তাজিম আছে। আপনারা এসে বসে বলবেন। আপনারা যারা সামনে বসছেন, আপনারা খুব ভালো কাজ করেছেন, নাকি থেকে গেছেন? বেশি লোকের প্রয়োজন নাই। আল্লাহর পছন্দের বান্দা নবীর আসে, গল্প মানুষ পেলেই চলে। 1% নয়, 1000 ভাগের 1%, 1 ভাগ যাবে জান্নাতে, 999 যাবে জাহান্নামে। সহজ কথা নাকি? ইসলামপুর গ্রামে যদি 3000 লোকের বাস হয়, এবারে যে 3 জন জান্নাতি, জান্নাতি খেলা কথা মানে। জান্নাতি লোকের চলন বলন, কথাবার্তা, চিন্তা চেতনায় থাকবে আলাদা। তাকে দেখলে আল্লাহর গন্ধ করবে, তার দিকে তাকালে নবীর গান করবে, সে চিন্তা করে কথা বলবে, সে চিন্তা করে কদম দেবে। আল্লাহর কাছে প্রিয় হওয়া সহজ কথা নয়। অতএব আপনারা নবীর মহব্বতে সে মাহফিলে বসে পড়েন। আমি বলছিলাম, ফাতেমা বলেন, আম্মাজান, আম্মু আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আপনি আমার আম্মুকে একটা সান্ত্বনা দেন। আপনি কবরের জমিনে নবীর আমার আম্মুর জন্য আপনি কি করবেন? নবী আমার ঘরে এসে বলে, খাদিজা, আল্লাহর ভয়ে তুমি কান্না করতেছো। আমার ফাতেমা তোমার কান্না দেখে কান্না শুরু করেছে, আমি তোমার অনুরোধ করি কান্নাটা থামাও। খাদিজা নবীর হাত ধরে বলে, হুজুর কান্না থামাতে পারি, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দেন গো নবী। নাম্বার 1, আপনি যদি নিজে আমার জানাজা দেন। নাম্বার 2, আপনি আমাকে কবরে শোয়াবেন। আপনি নবী সবাই যখন চলে আসবে, আপনি কিন্তু আমার কবর ছাড়বেন না। মুনকির নাকির যখন আমার কবরে আসবে, সওয়াল জবাব যখন করবে, 3টা জবাব যদি সঠিক ভাবে দিতে পারি, আল্লাহ যদি আমাকে খুশি হয়ে জান্নাতে ডিক্লেয়ার দিয়ে দেয়, কবরটা যদি পরিষ্কার বাগানে পরিণত হয়ে যায়, তবে আপনি কবর ছাড়বে। প্রশ্নটি সহজ না কঠিন? এই উত্তর যদি হয়ে যায়, খাদিজার সব পাওয়া যায়নি। এবার নবী আমার ফরমান, ঠিক আছে খাদিজা, আমি কথা দিলাম তোমার এই 3টি কথা আমি পূরণ করব। খাদিজা কান্না থামালেন।
আল্লাহ নবী মাত্র নবুয়তের 10টা বছর পূর্ণ হয়েছে। 50 বছর নবীজির মা খাদিজা দুনিয়া ছেড়ে মা ফাতেমাকে তিন করে চলে যায়। মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর দয়াল নবীর চোখের পানিগুলি ছাড়ি দরদর করে আর ডেকে বলে, খাদিজা আমার এমন আপন ছিল রে, বিবাহের পরে সবকিছু আমি নবীর কদমে কুরবান করে দিয়েছে। কোনদিন যদি রাতের বেলায় ফিরেছি, যত রাত্র হয়েছে, দরজায় একটা ডাক দিতে খাদিজা পট করে দরজা খুলে দিত। আমি বলেছি, খাদিজা তুমি কি ঘুমাও না? একটা ডাক দিলে বিছানা থেকে উঠতে হয়, আসতে একটু দেরি হওয়ার কথা, দরজাটা খুলতে হয় একটু লেট হওয়ার কথা, ডাকটা শেষ হয় না, এমনি পট করে দরজা খুলে দাও। আর যা বলে, নবী গো, আপনি নবী বাইরে থাকলে আমি কিন্তু ঘরে পিঠ লাগায় ঘুমাই না। সুবহানাল্লাহ বলে। এই খাদিজা নবীকে এত ভালোবেসেছেন, নিজের জীবন যৌবন সর্বকিছু নবীর কদমে কুরবান করে দিয়েছে। তিনি দুনিয়া থেকে ইন্তেকালের পরে নবী আমার জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। দাফনের পরে কবরের শিওরে দাঁড়িয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার খাদিজাকে তুমি কষ্ট দিও না। মুনকির নাকির কবরে আসে না, নবী আমার কবর ছাড়ে না। দীর্ঘক্ষণ পরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বলে, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি নবী কেন অপেক্ষা করতেছেন? আরশে আজিমের মালিক সালাম দিয়ে পাঠিয়েছেন, আপনার এই অবস্থান জানতে চায়। নবী আমার ফরমান, ভাই জিবরাইল আল্লাহর কাছে যাও, আমি খাদিজাকে কথা দিয়েছি মুনকির নাকিরের সওয়াল জবাবের মুসিবত শেষ না হলে কবর ছাড়ব না। জিবরাইল আমিন আল্লাহর কাছে যে বলেন, মাবুদ তোমার বন্ধু খাদিজার কবরের শিওরে দাঁড়িয়ে কান্দে, জানতে চেয়েছে মুনকির নাকিরের সওয়াল জবাব সঠিক না হলে তিনি কবর ছেড়ে যাবেন না। আমার আল্লাহ সালাম দিয়ে পাঠালেন, যাও যে বলো খাদিজা যেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, তার ওজোর কান্নার ডরে আমার আল্লাহর আরশে আজিমে কান্নার ধাক্কা লেগেছে, আমার মায়া সাগরে ঢেউ উঠে পড়েছে। আমি আল্লাহ নিজ দায়িত্বে তার কবরের সওয়াল জবাব আদায় করে দিয়েছি। বন্ধুগণ, এই জন্য কানলে গুনাহ সাফ হয়, কানলে মাওলা খুশি হয়। কিন্তু আজকাল মানুষ কান্না ভুলে গেছে, কৈশোরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। বসন্তে যেমন গাছের পাতা নতুন করে গজায়, এমন সুন্দর রং থাকে তার, মোলায়েম থাকে পাতাটা। আল্লাহর ভয়ে কানলে পরে কলিজাটা, হৃদয়টা কোমল হয়ে যায়, হৃদয়টা সুশোভিত হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। তাই তো আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি করে তোমরা কাঁদবা আর কম করে হাসবা। এই জন্য আমরা এখন আল্লাহর কাছে একটু চোখের পানি বিনিময় করব। আমি মূলত ওয়াজ করার জন্য বসি নাই, আমি 8টার মধ্যে শেষ করব, তো আর 10 মিনিট আছে, এরপরে আমাদের দাওয়াতি মেহমান চলে আসবেন। এই ছোট্ট করে একটু দোয়া করব। বিদেশের অনেক ভাইয়েরা দোয়ার জন্য আবদার করেছে, আমার মা বোনেরও অনেকে আবদার করেছে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে। আর আমিও চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো কালকেই আবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করছি, আল্লাহ যদি উমরা করায় আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন হায়াতে বাঁচতে ফিরে আসে, আবার দেখা হবে। আমরা মন খুলে দোয়া করবো পরস্পরের জন্য। আপনারা আমাকে এতটা ভালোবাসেন, ভালোবাসার কারণে আমি অনেক সময় দাবি করে অনেক শক্ত কথা বলে ফেলি। আমি এটা পরে অনুশোচনা করি যে আমার কথাটা কঠিন হয়ে গেছে। আপনারা আমার আচরণে কষ্ট পাইলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আসলে বয়সের তুলনায় দায়িত্বটা বড়, আমি অনেক চিন্তা করে চলা উচিত, কিন্তু অনেক সময় পারি না।
এই জন্য মুরব্বী বাবাদেরকে অনুরোধ করবো, আপনারা হচ্ছেন সমাজের সৌন্দর্য। যুবক ভাইদেরকে অনুরোধ করবো, তোমরা আমার সন্তানের মতো অথবা আমার ছোট ভাইয়ের মতো, তোমরা ঘোরাফেরা করো না, মাহফিলে চলে আসো। কাল সকালে দেখা যাবে অনেকে বলবে জালাল হুজুর কিছু আলাউদ্দিন আলেমদের চলে মাহফিল সাজাইছে, বিরাটের একটা মাঠ জমাইছে, মাহফিলে মানুষ নাই, রাস্তাঘাটে ঘুরে এই কথাগুলি যে বলবো, আমরা কি কোনো গুনাহ করছি? এই গুনাহটা করে যারা ঘুরছে এরা কিন্তু আমার কাছে আজীব লাগে, আমার কাছে প্রয়োজন করতেছে হুজুর মাহফিলে কতগুলি মহিলা এই সেই, পরে আমি রাস্তায় দেখছি তার বউ বাচ্চা ওই ঘুরতেছে রাস্তা, বিদেশ থেকে ফ্লাইট দিয়েছে মহিলারা। নারে তাকবীর, নারে রিসালাত, বিজয় ভক্তের আগমন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার নবী ফরমান, বান্দা যখন জিকির করে তখন জাকিরিন বান্দার জিকিরের কারণে আমার আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপাশীল হয়ে যায়। আল্লাহ বলে, রে নূরের কোটি কাঁপো কেন? কোটি জবাব দে, মাওলা দুনিয়ার জমিনে তোমার কিছু বান্দারা জিকির করে তাদের জীবনের আদ্যপ্রান্ত জীবনের গুনাহ মাফ করে দাও। গভীর মহব্বতে আমার আল্লাহকে আপন করিয়া করিয়া আমরা যখন জিকির করি, আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করে। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তুমি যখন আমাকে স্মরণ করে বান্দা, আমি আল্লাহ তখন নূরের ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে স্মরণ করি। আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর জমিনে শরীর যখন অসুস্থ হয়, মানুষ ওষুধ পরীক্ষায় সিরাপ খায়, হৃদয় যখন অসুস্থ হয়ে যায়, মনের চিকিৎসা হলো আমার আল্লাহর জিকির। জাকির বান্দাদের হার্ট ভালো হয়ে যায়, হৃদয় শান্তি হয়ে যায়। বাবারে, আপন মনে বৈশা যান, মাবুদের জিকিরে মন লাগাও। আল্লাহ আল্লাহ জুড়ে আজে আল্লাহ 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 জপানা, আল্লাহ আল্লাহ জপানা। আল্লাহর নামটি জপলে পরে জীবনের গুনাহ জহিরা যায়। আল্লাহ 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 জপতে জপতে আল্লাহ ওয়ালা হওয়া যাও। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 ঠিক আছে, আল্লাহ 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 দিয়েছি তো এটাতে জানো জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার এই ছোট বাচ্চার মুখে যখন কথা বলে, ছোট মাসুম বাচ্চাটা ভাঙ্গা ভাঙ্গা শব্দ কইরা এক দুইটা শব্দ মিলাইও বলতে পারে না, কিন্তু আম্মু বলে ডাক দিলে বাবা ডাকটা করে লাও, আম্মু বলে ডাক দিলে মার কলিজা শীতল হয়, দাদা বলে ডাক দিলে দাদা টান দিয়া কাঁদে নিয়ে মজা খায়। আমার আল্লাহ তখন ডেকে বলে, বান্দারে এই জবানটা দিয়া সারে ডাক দেও, সেই খুশি হয়ে যায়। আমি মাওলা রহমানে চাই রে চাই, তোমার এই জবান দিয়ে আমারে তুমি ডাকো,
তোমার ডাকে আমি আল্লাহ খুশি হয়ে যা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোন দিন জানি রে ভাই মাইকেল হয়ে যায়, তোমার নাম আমার নাম দুনিয়াতে আর না। আপন জনেরা শহর থেকে ছুটে আসবে এক নজরে দেখার জন্য। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পাগল পাড়া হয়ে কান্না করবে, জীবনের তরে আপু যায় চলে। ছেলে মেয়েগুলি চোখের পানি ছাড়বে, কিন্তু রে বাবা মাটির কবরে একদিন কেউ থাকবে না। খেয়াল করে দেখো না, একটু ভাইবা দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। বই কি দিলে আসে না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। জানাজা পড়াইয়া খাটেতে শুয়াইয়া কবরেতে নিবে তোমায় চলিয়া রে। কবরে শুয়াইয়া মাথার মুষ্টি খুলিয়া লাভ মারিয়া আসবে সবাই চলিয়া রে। এই তো ভাই দুনিয়া কেউ তো কারো না, সময় থাকতে সমর নাও না করিয়া রে। আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।